बोलो राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। पुजो पाठ हो गेছে বাড়িরই ফুল প্রত্যেক দিনই বলি বাড়ির ফুল দিয়েই পুজো করেছি। আর সকাল সকাল এখন আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো করে রেডি হয়ে তারপরে মেয়েকে নিয়ে যেতে হবে। এখন আমি দেখো পুজো হয়ে গেছে, এর সাথে সাথে আমি গার্ডেনে একটু জল দিয়ে দিয়েছি। ছাদ বাগানে বরমশাই আসবে না বললো, তো একটু জল দিয়ে দিচ্ছি। পুজো করতে এসে সব জলটা দিয়ে দিতে হয়, কারণ যা রোদ হয়েছে না, দুবেলা জল না দিলে গাছপালা পশু পাখি সব জায়গায় জ্বলেই যাচ্ছে। আর প্রচন্ড রোদ হয়েছে। এই যে এখন আমি একটু একটু করে সব গোলাপ গাছগুলো একটা একটা না, এখনো গোলাপ গাছে আমাদের ফুল হচ্ছে, সব ঠাকুরের ফুলগুলো গাছের গোড়ায় ফেলে দেই সারের জন্য। আর একটু বৃষ্টি হলে না বেশ ভালো হয়, গাছপালাগুলো একটু প্রাণ ফিরে পায়। তোমাদেরও যাদের বাগান আছে একটু জল দুবেলা দিও, সাথে একটু পাখির জন্য জল রেখে দিও, কারণ সত্যি খুব কষ্ট হচ্ছে। আমরা তো চলো এসিতে ফ্যানের হাওয়ায় বসে যাচ্ছি, পশু পাখি কত কষ্ট হচ্ছে। চলো তাড়াতাড়ি জল দিয়ে দিই। আর আমাদের এই লেবু গাছটাই না কি লেবু ফুল হয়েছিল, আর এখন কয়টা ফল হয়েছে শুধু গুনতিতে মনে 4-5টা, তাও তেড়া বাঁকা, কিন্তু লেবুগুলো খুব ভালো আমাদের। ব্রেকফাস্ট হয়ে গেছে, চা রুটি আর ম্যাগি এইসব খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তারপরে এখন যাব ভেন্ডির তরকারি খেয়েছি। আর ছোট মেয়ে তো স্কুলে চলেই গেছে, বড়মশাই ছেড়ে দিয়েছে। এখন এগুলো সব খেয়েছি, সব ছিল, এগুলোকে ধুয়ে রেডি করে তারপরে আমরা মেয়েকে বের করে নিয়েই যাব। আর মেয়ে যাবে সেই 12:30টার ট্রেন, আমরা বেরোবো। তার আগে একটু ডাল সেদ্ধ ভাতও বানিয়ে নিয়েছি, কারণ একটু 11:30টার সময় খাইয়ে দিলে 12:15-তে ঘর থেকে বা 10-এ বেরোবো, কারণ টোটোর সমস্যা খুব হয় দুপুরের দিকে। একটু তাড়াতাড়ি বেরোবো। আর এই যে থালা বাসনগুলো সব ধুয়ে দুপুরবেলা যাবো না ধুলে মশাই একা পারবে না, ভালো লাগে না। কাজ ফেলে রেখে কোথাও বেরোতে আমার একদম অস্বস্তি লাগে। অনেক সময় বাইরেতে থাকবো না, তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন সব করে যাচ্ছি। অপরিষ্কার করে ঘর থেকে বেরোলে না সে মনটাও খুঁতখুত করবে। এসে বড়মশাই কাজ করে দেবে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু নিজে করে দিয়ে যাওয়া ভালো। আর অনেক সময় আমার খুব টেনশন হচ্ছে, কারণ আমার না শরীরটা তো ভালো না। অপারেশনের পরে আমার ইউরিনের একটু সমস্যা হয়, বেশি সময় ইউরিন ধরে রাখতে পারি না। আর বাইরে প্রচণ্ড গরম যেহেতু, আর জল তো খেতেই হবে, কি হবে ভগবান জানি। নতুন আজকের প্রথম যাচ্ছি, গেলে বোঝা যাবে। আর একটা লক্ষ্মীশ্রীর কথা আছে না, এরকম কাজ ফেলে রেখে ওইটা থালা বাসন ফেলে রেখে ঘর থেকে বেরোনো উচিত না। আর এদিকে দেখো এই যে ডাল ভাত করে দিয়েছি, আর সাথে আলু ভাজা করেছি। আগে সেদ্ধ করে জল ফেলে একটু আলু ভাজা করেছি জিরে দিয়ে, আর একটু ডালের বড়া করেছি। ওখানে সব বাচ্চাগুলোর বন্ধু বান্ধব সব খাবে বলে একটু কলাইয়ের ডাল সে ভিজিয়ে রেখেছিলাম, তাকে সুন্দর করে একদম ঝাল দিয়ে কড়কড়া করে ভেজে নিয়েছি। ট্রেনে বসে খেয়ে নেবে। গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো পাঠ সব কেটেছে। ছোটো মেয়ে স্কুলে গেছে, বাবা ছেড়ে দিয়েছে, ওর জন্য রুটি পরোটা আর ভেন্ডির কষা করে দিয়েছিলাম। ও চা বিস্কিট খেয়ে টিফিন নিয়ে রওনা দিয়েছে। আর বড়মশাই চলে এসে আমি পুজো করলাম, করার পরে মেয়ের টিফিন আমরা করেছি, চা ভেন্ডির তরকারি রুটি বিস্কুট এইসব খাওয়া দাওয়া করেছি। আর এখন ওই যে মেয়ের জন্য একটু ডাল সেদ্ধ ভাত করেছি, আলু ভাজা করেছি, আর একটু পকোড়া করেছি, ওটা নিয়ে যাব। মেয়েকে খাইয়ে দিয়েছি। এখন বাজে 11:10, প্রচুর গরম। আমি আবার স্নান করব, তারপরে আবার রেডি হব, যাব মেয়েকে কলেজে নিয়ে। পরীক্ষা নিয়েতে বড়মশাই যাবে না, কারণ হচ্ছে আমার বাড়ির পাশে দাদার তো ছোটো মেয়েকে আবার স্কুল থেকে আনতে হবে, তো বড়মশাই যাবে না। এলাকার শয়তান আসছে মাঝে মাঝে, তো ওই জন্য এবার একটু স্নান করব, তারপরে রেডি করে এবার একটু স্নান করব, কারণ প্রচণ্ড গরম। রান্নাবান্না করেছি তো প্রচুর গরম। বড়মশাই আর ছোটো মেয়ে খাবে না, ওটা ওই দাদার বাড়িতেই খাবে। তো আমরা 12:30টার ট্রেন ধরবো। এখন 11:10 হয়েছে। একটু স্নান করে গায়ে জল ঢেলে তারপরে রওনা দেবো। এত অনেকক্ষণ থাকতে হবে। আমার শুধু বাইরে ট্রাভেল করলে খুব ভয় লাগে। একটু সমস্যা আছে যে অপারেশনের পরে, তার জন্য আমি ঘর থেকে বেরোতে খুবই বিরক্তি লাগে। চলো রেডি হয়ে রাস্তায় দেখা হবে। মা মেয়ে বেরিয়ে পড়েছি, মেয়ে যাবে কলেজে পরীক্ষা দিতে। চলো সবাই বলো রাধে রাধে, দুর্গা দুর্গা, আশীর্বাদ করো মেয়ে যেন কলেজের পরীক্ষাটা ভালো হয়। অনেকগুলো এখন পরপর অনেক পরীক্ষা আছে। শুক্রবার সকালে, সোমবার সকালে, শুক্রবারে সবাই জুমা পড়তে যাবো, আর আসবো না।
দেখো সব মায়েরা বসে আছে। এইটা কলেজ, ঘাড় ভাঙা কলেজ। কলেজে একটা বাথরুম নেই, জল দেয় না। তোমরা কেউ আসবে না, দেখো এই কলেজটা মনে রাখো। এই কলেজে কেউ পরীক্ষা দিতে আসবে না, আর অ্যাডমিশনও নেবে না, জল দেয় না। রবীন্দ্রনাথের ছবি দিয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছে, প্রফুল্লচন্দ্র দিয়েছে, নেতাজি দিয়েছে, জল দেয় না। দেশ স্বাধীন করে গেছে, জল দেয় না খেতে। আর এই দিদিটা দেখো বলছে আমার কলেজ সেরা। দিদি আবার হাই করতে থাকে। দিদি এই কলেজের প্রিন্সিপাল, ধরে মারো সবাই, মারো মারো মারো। খুবই ক্লান্ত এরা। এরা সব ক্লান্ত, খেয়ে খেয়ে চলছে। এই দেখ বড় ক্লান্ত। এখন বাজে 4টে, 4:30 হয়ে গেছে। আমরা বেলঘরিয়ার কলেজ থেকে যাচ্ছি। ওরা কলেজ থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে 4:30-এর উপর হয়ে গেছে। আর পকোড়াগুলো দিয়ে দিয়েছি বলে প্রচুর খিদে পেয়েছে। আগে ঠান্ডা জল খেলো, আর আমরা খুব কষ্টে বসেছিলাম এখানে। এরপরে যে টোটো অটোতে বসে পড়েছি ভাগ ভাগ করে করে। আর সত্যি খুব খারাপ, এখানে জল পর্যন্ত দেয় না। লোকেদের বাড়ির নিচে বসেছি, সেখানে উপর থেকে নোংরা জল পড়ছে। কি কদর্য এলাকা। আমরা কেউ এই কলেজে অ্যাডমিশন নেবে না। সত্যি কথা, মেয়েদের জন্য একটু বাথরুম পর্যন্ত আমাদের ইউজ করতে দেয়। গেটের সামনে দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না। প্রচন্ড রোদ। এই অবস্থায় বলো, আমি সকাল থেকে এখনো জল খাইনি। কি কষ্ট। ট্রেনে উঠলে একটু জল খাবো, তারপরে বাড়ি পৌঁছে যাবো। খুব খারাপ লাগছে পরিবেশটা এখানকার। আর এখানে দেখো আমরা একদম সব পাগলিরা খাচ্ছে। এরা পরীক্ষা দেওয়ার পরে সব পাগল হয়ে গেছে। বড় পাগল, ছোট পাগল, মেজো পাগল, 4 নম্বর পাগল, আর ওটা পাগলের মা। খুব ক্লান্ত হয়ে এখন খাচ্ছে। এটা স্টেশন। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। নেমে পড়ে এখন বাড়ির দিকে রওনা দেব। তারপরে ফ্রেশ হব। তারপরে আরও বাড়িতে অনেক কাজ আছে। সারা দিন রোদে বসে বসে আমাদের চচ্চড়ি অবস্থা হয়ে গেছে। মেয়েও বললো যে ভিতরে একটু বাতাস নেই, ফ্যান নেই, কি কষ্ট। এই আমরা সবাই ট্রেন থেকে নেমে যাচ্ছি। বাড়ি পরীক্ষা ভালো হয়েছে। আবার ব্যারাকপুর। পিছনে ইচ্ছাপুর লেখা আছে, বলে ব্যারাকপুর। পাঁচটা কোথায় যাবো আমার? প্রচন্ড গরম। ব্যাগ মে রাখা হবে না, ছিঁড়ে গেছি। এখন বাড়ি যাচ্ছি। খুব কষ্ট হচ্ছে গরমে। গতকাল আর আসবো না, বর আসবে। বর বলছে কোনো কষ্ট নেই, তবে বুঝতে পারবো। আগামীকাল আবার তো ভয়েস দেবো। মেয়েকে কলেজের এক্সাম থেকে নিয়ে চলে আসলাম। আর আসার পরে ফ্রেশ হলাম, স্নান করে ফ্রেশ হলাম। এখন 6:15 মতন হয়ে গেছে। আর এসে পুজো দিলাম, মানে সন্ধ্যাবাতি দিলাম। আর বাইরে দেখো, যখন আমি ছিলাম এত গরম ওখানে ছিল, বসার একটু জায়গা ছিল না কলেজে। বাইরে বসেছিলাম, না জল খেতে পেরেছি। মানে জল নিয়ে গেছিলাম, এত গরম, বাচ্চারা নিয়ে গেছে। আর পুরো আগুন। কলেজের মধ্যে একটু জল পর্যন্ত পেলাম না। সেই 4:30-এর পরে বাইরে বেলঘরিয়া স্টেশনে এসে ঠান্ডা জল কিনে তারপরে খেয়েছি। আর আমার একটু সমস্যা আছে বলে আমি বেশি জল খেতে পাচ্ছি না। তো বড়মশাই যাবে বলছিল প্রথম দিন। আমি যাই। এখানে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, অনুষ্ঠান নয়, একটা ছিল, বৃতা বাড়ির কাজ ছিল। তো ও না গেলে খারাপ ভাববে, তো আমি গেছিলাম। সত্যি, আর বড়মশাই যদি যেত ওখানে, আমি এসে বলছি যে তোমার খুব কষ্ট হতো এত সময় থাকা, ওখানে বসতে জায়গা নেই, খুব কষ্ট হতো, পায়ের সমস্যা। বলছে আমি গতকাল আমি যাবো। আমি বলছি তুমি যেও না, শুক্রবার দিন যেও সকালে। শুক্রবার যেহেতু 11টার সময় পরীক্ষা, সকাল সকাল ছোটো মেয়েরও স্কুল আছে, যে তুমি সকালে যেও। ছোটো মেয়ের আমার বার্থডেও আছে, এই জন্য বলছি আমি সকালে যাব না, কারণ সকালে অনেক কাজ থাকে। তো ওই জন্য বলছি। তো এখন একটু চা খাবো। বাইরে প্রচুর হাওয়া চলছে। এখন দেখো হাওয়া চলছে। একটু যদি বৃষ্টি হতো কাল, একটু ঠান্ডা ঠান্ডা হতো। কি জানি, খুব কষ্ট হচ্ছে। এসে স্নান করে করলাম, জল খেলাম অনেকটা। চলো, সকালে তো সেই ডাল ভাত আলু খেয়ে গেছিলাম। রাতে এখন একটু রুটি করব, সবজি করব।
চলো আবার কাল সকালে রান্না বান্না করতে হবে। আজকে তো ওই দাদার বাড়ি খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল বলে ওদের ঝামেলা ছিল না, কিন্তু কালকে রান্না করতে হবে সকাল সকাল। চলো এখন একটু নিচে যাই, ছোট বড় মেয়ে বলছে একটু চা খাবে। ওয়েদারটা দেখো, এখনো অন্ধকার হয়নি। প্রচুর দেখো কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, কি ভালো গাছ পড়ার আওয়াজগুলো দেখো, আর গাছগুলো সুপুরি গাছগুলোর অবস্থা দেখো, গাছগুলোই সে আমাদের বাড়ির পিছনে গাছগুলোই কি আম হয়েছে সব পড়ে যাবে। আমাদের টবগুলো লউটে পড়ে। এই ঝড় বৃষ্টিতে আজকে রাতে একটু শান্তিতে ঘুম হবে, নালে গরমে একদম ঘুম হচ্ছে না। আমাদের তো আর এসি নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করলাম সেইটুকু তুলে ধরলাম। তাহলে আজকের মতন বিদায় নিলাম, পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে।